বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় ৫ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। যদিও সিরিয়ার সেনাদের অস্ত্র এবং গোলাবারুদের গুদাম লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এদিকে আসাদের সেনাবাহিনী ভেঙে দেওয়ার কথা জানিয়েছে বিদ্রোহী নেতা আল জোলানি। কারাবন্দীদের নির্যাতন এবং হত্যায় জড়িতদের শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেছেন তিনি। সেদনায়া কারাগার যেন সিরিয়ার আয়নাঘর। ১ দশকের বেশি সময়ের যুদ্ধে অসংখ্য রাজনৈতিক বন্দীকে আটকে রাখা হয় এ কারাগারে। করা হয় অকথ্য ও নির্মম নির্যাতন। স্বৈরশাসককে হটানোর পর সিরিয়ার কারাগারগুলো থেকে হাজারো কারাবন্দীকে মুক্ত করে দেয় বিদ্রোহীরা, কিন্তু অনেকেরই খোঁজ মেলেনি এখনো। স্বজনের খোঁজে কারাগারের সেলগুলোতে ঘুরে বেড়াচ্ছেন সেসব বন্দীদের কারো মা, বোন কিংবা স্ত্রী। বন্দীদের নির্যাতন ও হত্যায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে তাদের শাস্তি দেওয়ার কথা জানিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এর নেতা আবু মোহাম্মদ আল জোলানি। সিরিয়ায় আসাদ বাহিনীর পরিচালিত কুখ্যাত কারাগারগুলো বন্ধ করার আশ্বাস দেন তিনি। ক্ষমতাচ্যুত সরকারের যেসব কর্মকর্তা বিদেশে পালিয়েছেন তাদের ফেরত পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ করার কথাও জানান তিনি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এদিকে সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বাশার আল আসাদের পতনের পর এখন পর্যন্ত সিরিয়া জুড়ে ৫ শতাধিক হামলা চালানো হয়েছে বলে জানাচ্ছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। রাজধানী দামেস্ক, হোমস, পালমিরা, দেইরাজোর এবং সবশেষ লাতাকিয়া ও তার্তাসের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। তেল আবিবের দাবি, সিরীয় সেনাবাহিনীর অস্ত্রের গুদাম, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, রাডার ব্যবস্থা, সেনা ক্যাম্প ও সামরিক বিমানবন্দর লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। কিন্তু বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ায় ইসরায়েল তার কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, এমন উদ্বেগও দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে গোলান মালভূমিকে ইসরায়েল থেকে আলাদা করা, সিরিয়া সীমান্তের বাফার জোন থেকে সেনা প্রত্যাহার করতে তেল আবিবকে আহ্বান জানিয়েছে ফ্রান্স, আর সংযত থাকতে আহ্বান জানিয়েছে জার্মানি ও স্পেন। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।